নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। পিএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার পিএসসি ভবন, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। বিক্ষোভকারীদের দাবি 1 বছর আগেই প্রকাশ পেয়েছে ইন্ডিকেটিভ নোটিফিকেশন, কিন্তু এখনও পর্যন্ত থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। দুর্নীতিগ্রস্তদের শনাক্ত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মেধা তালিকা প্রকাশের সময় রোল নাম্বারের পাশাপাশি চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে হবে। এই রকম একাধিক দাবিকে সামনে রেখেই বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। সালের ডিসেম্বর থেকে 15টার মধ্যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়ে রেখেছে। সেই ইন্ডিকেটিভ খেলা চলছে। আজকে 2026 সালের 20 ফেব্রুয়ারি, এখন অবধি WBCS ছাড়া কোনো ইন্ডিকেটিভ নোটিফিকেশনের ডিটেল নোটিফিকেশন আসে। যে কটা ইন্ডিকেটিভ আটকে আছে এবং নতুন যে নোটিফিকেশন পেন্ডিং হয়ে আছে সেই সব নোটিফিকেশন প্রকাশ করা। এর পাশাপাশি পিএসসি প্রত্যেকটা পরীক্ষা করতে মোটামুটি 4 বছর। আজকে এখনো অবধি আমি বলে দিচ্ছি, 2022 সালের WBCS গ্রুপ তার নোটিফিকেশন বেরিয়েছে 23 ফেব্রুয়ারি 2022। আজকে 4 বছর হতে চললো, মানে বাচ্চা হাঁটতে শিখে গেছে কিন্তু কথা বলতে পারছে না, রেজাল্ট বেরোয়নি এখনো। আর 6 দিন হলে 4 বছর পূর্ণ হয়ে যাবে, 3 দিন হলে সরি। তো এইভাবে যদি চলে একটা পরীক্ষা, ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট, সেই পরীক্ষা 8 বছর পর নিয়োগ হয়েছে। এইভাবে যদি চলে তাহলে পরীক্ষার্থীরা মানে এমনি যে পরীক্ষা হয় না, তারপর যদি এরকম বয়স বাড়তে থাকে সবার, তাহলে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে কি করে? আমাদের সেটা হলো আমাদের নতুন নোটিফিকেশন, চাকরির নোটিফিকেশন, বেকারের কর্মসংস্থান, যেটার অভাব লক্ষ্য করছি আমরা গত 6 বছর ধরে। আমাদের লাস্ট নতুন নোটিফিকেশন বলতে যা এসেছে সেটা 2023 সালে। আমাদের এখানে WBCS এর মতো এক্সাম, যেটা আমাদের প্রশাসনিক ভিত্তি কাঠামো, আমাদের আমলাতন্ত্রের ভিত্তি যেটা, সেই WBCS এক্সাম যেটা 2023 সাল পর্যন্ত, স্বাধীনতার পর থেকে 2023 সাল পর্যন্ত প্রতি বছর হয়েছে, সেটা 23-এর পরে আর এখনো পর্যন্ত সেই এক্সাম হয়নি। অর্থাৎ আমার 26 সালে আছে সেই এক্সাম হয়নি। বেকার ভাতা আমাদের অপমান করা ছাড়া আর কিছু নয়। অনেকে যেসব যুবকরা বা যারা লেখাপড়া বেশি করে মাধ্যমিক এখন সবাই পাস, অ্যাকচুয়ালি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তাদের সঙ্গে গিয়ে আমাদের যারা মেধাবী ছাত্র তারা চাকরির দাবি করছে, তাদের তো সেই একই লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে।